আচ্ছা, কোনো রকম ছানা তৈরি করা বা মাখার ঝামেলা ছাড়াই যদি কম বেশি সবার বাড়িতেই পাওয়া যায় এমন একটা উপকরণ দিয়েই এমন নরম তুলতুলে পান্তুয়া বাড়িতেই বানানো যায়, তবে কেমন হবে বলো তো? হ্যাঁ, ঠিকই শুনেছো। আজ কোনো রকম ছানা ছাড়াই এই পান্তুয়াটা বানাবো। খেতে কিন্তু পান্তুয়ার থেকে কোনো অংশে কম নয়, বানাতেও একদম বেশি সময় লাগে না। আর কিভাবে এটা তোমরাও বাড়িতে বানালে এতটাই নরম হবে সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো প্রথমে আমরা মিষ্টির জন্য শিরাটা বানিয়ে নেব। তার জন্য একটা কড়াইতে 1 কাপ চিনি আর সাথে সমপরিমাণ মানে 1 কাপ জল দিয়ে দেবো। চিনি জলে ভালোভাবে মিশে গেলে তার মধ্যে ফ্লেভারের জন্য 3 থেকে 4টে এলাচ একটু থেতো করে মিশিয়ে নেবে। তোমাদের এলাচের ফ্লেভার পছন্দ না হলে তোমরা এটা স্কিপ করতে পারো। এবার এটাকে মাঝারি আঁচে 5 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। যতক্ষণ এটা হচ্ছে ততক্ষণ আমরা মিষ্টির প্রিপারেশনটা করে নেব। তো এখানে আমি স্লাইস পাউরুটি নিয়েছি। এটা আশা করি কম বেশি সবার বাড়িতেই পাওয়া যায়। আর এই রুটিটা দিয়েই আমরা আজকে আমাদের পান্তুয়াটা বানাবো। তবে এটা ভেবো না যে এই রুটি দিয়ে বানাচ্ছি বলে আমাদের পান্তুয়াটা স্বাদ হবে না। মিষ্টিটা এতটাই টেস্টি হয় যে না বলে দিলে কিন্তু কেউ ধরতেও পারবে না। তো এবার এর চারপাশের ব্রাউন অংশটাকে প্রথমে কেটে আমরা বাদ দিয়ে দেবো। আমি এখানে 8 থেকে 9 পিস মতো রুটি নিয়েছি। তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিও। এবার এই পাউরুটিটাকে আমাদেরকে গুঁড়ো করে নিতে হবে। এটাকে কোনো রকম সেকে নেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র মিক্সিতে গুঁড়ো করে নিলেই হবে। আর এখানে কোনো রকম জল কিন্তু ব্যবহার করবেন। তোমরা যদি গুঁড়ো করতে না চাও তবে তোমরা সেক্ষেত্রে পাউরুটিগুলোকে হাত দিয়ে যতটা ছোট ছোট করে টুকরো করে নিতে পারো। তবে এটাকে এই মিক্সিতে একটু গুঁড়ো করে নিলে মিষ্টির টেক্সচারটা ভালো আসে, তবে স্বাদের কিন্তু কোনো পরিবর্তন হয় না। এবার এই পাউরুটির গুঁড়োর মধ্যে মিষ্টির স্বাদটা বাড়ানোর জন্য দিয়ে দেবে 1/4 কাপ পাউডার মিল্ক মানে গুঁড়ো দুধ। আর সাথে দুধের যে মালাইটা উপরে জমে মানে দুধের সর, সেটা বড় চামচের 1 চামচ। এবার এটাকে একটু মিশিয়ে নিয়ে নর্মাল টেম্পারেচারে থাকা দুধ অল্প অল্প করে দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। আমার মোট 7 থেকে 8 টেবিল চামচ মতো দুধ লেগেছে। দুধটা একবারে দেবে না, আর ডোটাকে একটু নরম করে মাখতে হবে। কারণ প্রথমত যতটা নরম করে এটাকে মাখবে এটা ততটা নরম থাকবে না, আর একটু শক্ত হয়ে যাবে। আর বেশি শক্ত হয়ে গেলে তখন মিষ্টির শিরাটা কিন্তু ভেতরে ঢুকবে না, আর শিরা না ঢুকলে মিষ্টি খেতেও ভালো লাগবে না। তো মিষ্টির স্বাদটা বাড়ানোর জন্য দুধটা আর দুধের স্বাদটা অবশ্যই দেবে। আর এখানে যতটা সম্ভব এটাকে নরম করে মাখবে। মাখার সময় যদি হাতে একটু একটু লেগে যায় তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই, এটাকে একটু নরম করেই মাখবে। মোটামুটি 2-3 মিনিট সময় নিয়ে মাখবে। প্রথম দিকে এটা একটু হাতে লেগে গেলেও পরের দিকে দেখবে এটা হাত থেকে একদম ছাড়িয়ে যাবে আর খুব সুন্দরভাবে ডোটা মসৃণ হয়ে যাবে। তো এরপর এই ডো থেকে কিছুটা ডো নিয়ে 2 হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে মিষ্টিগুলোকে করে নেবে। আর এর গায়ে যেন কোনো রকম ক্র্যাকস না থাকে সেটা খেয়াল করবে। মানে মিষ্টিগুলো তৈরি করার সময় যদি এর গায়ে কোনো রকম ক্র্যাকস পড়ে যায় তাহলে কিন্তু মিষ্টিগুলো ভাজার সময় এটা ফেটে যাবে। ডোটা যদি ঠিকঠাকভাবে মাখা হয়, মানে ডোয়ে যদি দুধের পরিমাণটা ঠিকঠাক থাকে, তাহলে দেখবে খুব ইজিলি কিন্তু এগুলো মিষ্টির শেপ তৈরি হয়ে যাবে আর এর গায়ে কোনো রকম ক্র্যাকসও পড়বে না। তো সব মিষ্টিগুলো আমাদের রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো আমাদের শিরাটাও একদম রেডি। এটাকে সাইডে রেখে এবার আমাদের মিষ্টিগুলোকে ফ্রাই করে নেব। তার জন্য সাদা তেল গরম করে মাঝারি আঁচে মিষ্টিগুলোকে একটু ডার্ক ব্রাউন করে উল্টে পাল্টে ফ্রাই করে নিয়ে ডিরেক্টলি শিরার মধ্যে আমরা দিয়ে দেবো। মিষ্টিগুলোকে ফ্রাই করার সময় একটা জিনিস খেয়াল করবে যে একটা মিষ্টি যেন অপর মিষ্টির গায়ে লেগে না থাকে, তাহলে সেই জায়গাটা কিন্তু ভালো করে এটা ফ্রাই হবে না। আর যদি তোমরা আমার মতো শ্যালো ফ্রাই করো মিষ্টিগুলোকে, তাহলে সেক্ষেত্রে এরকমভাবে একটু চামচ দিয়ে প্রথমে ওপরে গরম তেলটা দিয়ে দেবে। আর যদি ডিপ ফ্রাই করো তাহলে তো পুরোটাই একবারই হয়ে থাকবে, কোনো অসুবিধা নেই। তো এরকমভাবে উল্টে পাল্টে আমরা এটাকে একটু ডার্ক ব্রাউন করে ফ্রাই করে নেব। এবার মিষ্টিগুলোকে ডিরেক্টলি তেল থেকে তুলে আমরা আমাদের যে চিনির শিরাটাকে রেডি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব। আর চিনির শিরাটা যেন এই সময় একটু উষ্ণ গরম থাকে, মানে যেহেতু এই প্রসেসিংটা খুব তাড়াতাড়ি হয় তো এটা এই সময় গরম থাকবে। আর এটাকে আমরা কি করব, মিষ্টিটাকে শিরার মধ্যে দিয়ে আমরা হাই ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট শিরাটাকে ফুটিয়ে নেব। এতে করে আমাদের যে শিরাটা সেটা মিষ্টির মধ্যে একটু তাড়াতাড়ি মানে অ্যাবজর্ব হবে। 1.5 মিনিটের বেশি কিন্তু আমাদের জাল দেওয়ার একদম দরকার নেই। 1.5 মিনিট হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে কম করে 1 থেকে 1.5 ঘন্টা এটাকে শিরার মধ্যেই চুবিয়ে রেখো। তাহলে আমাদের শিরাটা কিন্তু খুব ভালোভাবে এর মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে। তো ব্যাস, আমাদের ব্রেড পান্তুয়া কিন্তু একদম রেডি। সত্যি বলতে এটা ভীষণই সফট, খেতে দুর্দান্ত আর কম খরচে তৈরি হওয়া একটি মিষ্টি। তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমায় জানিও। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটি নতুন রেসিপি নিয়ে একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।